তো বন্ধুরা, আমি এখানে এসেছি পরিমল ফার্ম পার্কে ঘুরতে। আর বাইকটা এখানে পার্কিং করেছি, ওইখানটায় রাখা আছে। আর এই যে বাইরে থেকে পার্কটা এরকম দেখাচ্ছি কিছুটা, ঠিক আছে। তো এখন আমি যাই যে বাইক পার্কিংয়ে টাকাটা দেবো, আর দেওয়ার পর যে ভেতরে প্রবেশ করব, ঠিক আছে। তো বন্ধুরা একটু বার দেখা হচ্ছে। তো এখানে আমরা এখন টিকিট নেবো আর দেখছি। তিনটে টিকিট দেবেন তো? তিনটে 45 টাকা দেবো, ঠিক আছে। বন্ধুরা টিকিটটা নিয়ে নিই। তো এখানে যদি আসো, এখানে টিকিট কাটলে পার হেড 15 টাকা করে পড়বে। আর এখন আমরা টিকিটটা কাটলাম, টিকিটটা নিয়ে নিচ্ছি 45 টাকা। আমরা তিনজন আসছি, আমি আসছি, দুটো বোন আছে। টিকিটটা নেওয়ার পরে আমরা ভেতরে প্রবেশ করছি। টিকিটটাকে দেখা দেবে এখানে। পার্কটা এরকম দৃশ্য, দেখতে খুব সুন্দর। চারিদিকে গাছ, কি সুন্দর সারি সারি। আগেবার এসেছিলাম, তখন স্কুল থেকে এসেছিলাম পিকনিক করতে স্কুল ফ্রেন্ডদের সাথে। আর এখন তারপর আবার আসছি। তো দেখা যাক, যা রোদ এই গরমে ঘোরা যায় সেটাই দেখা যাক। বন্ধুরা দেখতে থাকো তোমরা। যা পোস করে তোর ফোন ধর ধর। কুলপিটা খেয়ে নিয়ে ওই সাইডে যাবো। হ্যাঁ, এই সাইডে কত ফাঁকা। তো এখন কুলপি কিনে দিলাম বোনরাকে। তো কুলপিটা কেনার পরে এখন যাবো এই সাইডে, দেখা যাক কী আছে এই সাইডে। বললো দাদা একটা, ওখানে কুলপি দাদা বললো যে ওখানে একটা বোটিং করার জায়গা আছে, কিন্তু গরমে কে বোটিং করবে, আমরা তো করবো না। দেখা যাক, বোনরা যদি করে তো ভালো। আসলে গরম আর রোদটাও দিচ্ছে সেই লেভেলের, একবারে বলার কিছু নেই। এই রুমটা কী জন্য যাই না, কিসের জন্য কে জানে। এই দিকে হয়ে যাব আমরা। পরিবেশটা কিছু জায়গায় খুব শান্ত, আর এখন খুব একটা ভিড় হয় না। কারণ যখন ভিড়টা হয়, ভিড়টা হচ্ছে ওই নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে, জানুয়ারি ফেব্রুয়ারিতে, মানে যেগুলো ঘোরার টাইম আর কি, পিকনিক করার সময়। ওই সাইড আছে, পিকনিক স্পটও আছে। আর এইদিকে এই যে টয় ট্রেন, যেটা বলছিলাম আমি একটু আগেই বলছিলাম না যে একটা টয় ট্রেন ছিল, এটা বন্ধ হয়ে গেছে এখন। এই যে টয় ট্রেনটা, এই টয় ট্রেনটা চলতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। জানি না কী কারণে বন্ধ হয়েছে, বাট বন্ধ হয়ে গেছে। তো এখানে অনেক কাপলরাও এসছে, তারা নিজেরা ঘোরাঘুরি করছে, যে যেখানে বসে আছে গাছের নিচে, সেটা ওদের ব্যাপার আলাদা, পার্সোনালি কেউ ডিস্টার্ব করতে যায় না। আর এই যে টয় ট্রেনটা হচ্ছে এটা। আর ওইখানে বোটিং করার জায়গাটা ওই সাইড আছে, দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। যেই বোটিং করার জায়গাটা বলছিলাম, আমরা সেখানে চলে এসেছি। আর এখানে সারি সারি দোলনারাও আছে, আর এখানে কাপড়রা বসে আছে, যদি আমরা ডিস্টার্ব করবো না। আর এই যে এটা হচ্ছে বোটিং স্পটটা, এখানে বোটিং করা হয়। বাট এখন তো সেরকম টুরিস্ট কেউ আসেনি, বা ঘুরতেও কেউ আসে না খুব একটা, তাই এখন বোটিংটা বন্ধ আছে। বন্ধ নেই, কেউ চাপতে গেলে হতে চাপা যাবে। আর এটা হচ্ছে ওইখানটায় আশা করি মাছ টাছ কিছু আছে, ওটা পেরিয়ে যাওয়া যাবে। তো দেখা যাক, একটু দোলনায় চাপবো, দোলনায় বসবো। দোলনায় একটু বসি, পিছনে লাগবে না আশা করি, আপনি পিছনে লেগে যাবে। তো অবশ্যই, বাট পার্কে এলে সিঙ্গেলদের কোনো কিছু নেই অ্যাকচুয়ালি, কাপলদেরই ঠিক আছে, সিঙ্গেলদের। এখানে এই যে এই বোটগুলোতে চেপে সবাই বোটিং করতো। এই যে বোট রাখা আছে এখানে। ও প্রচণ্ড গরম। আমরা এখন ঢুকবো। এটাতে দেখাচ্ছে রঙিন মাছের ঘর, প্রবেশ মূল্য 5 টাকা। তিনজনে ঢুকছি, 15 টাকা লাগছে। দেখা যাক, এই যে উপরে উঠছি এখন, যদি আমার ফোনটা পড়ে যায় সব যাবে, ভিডিও বানানো বেরিয়ে যাবে এখান থেকে এরকম দেখাচ্ছে। ও সরি তো আমরা এখন ভেতরে যাই, দেখা যাক ভেতরে কি মাছ আছে। আর এখানে পর্দা দেওয়া আছে, পর্দাটা খুললাম। ওই বাবা, চারদিকে অন্ধকার, যদিও আমি নাম জানি না, আর এখানে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কেউ নেই।
দাদা বললো যে ক্যামেরা লাগানো আছে, এই যে মাছগুলো আছে এখানে, মাছগুলো আছে ছোট ছোট। দেখো তোমরা এগুলো কি মাছ, যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার জানা নেই যদিও মাছগুলো। এই মাছগুলো আছে, আর এটাতে একবারে ছোট ছোট মাছ, এটা তো জানি না বাবা কি মাছ, এগুলো তো আমার জানা নেই। তো দেখা যাক সামনের দিকে আবার এগিয়ে যায়। আর এখানে ওই মাছগুলোই, এইখানে মাছগুলো দেখতে খুব সুন্দর, এগুলোকে টাইগার ফিশ মনে হচ্ছে নাকি, যতটা আমার সম্ভব আমি জানি না, তাও আমি নামটা বললাম এরকম। আর এই যে এখানে আছে, এখানেও আছে, এই মাছগুলোর নাম যদি আমার জানা নেই। আচ্ছা এখানে এই মাছগুলো আছে, ভেতরটা ফাঁকা, কিছু নেই। বাবারে এটা কি মাছ, এইখানে একটা মাছ খুব বড়, আর এই একটা মাছ, এই মাছটা দেখতে কিন্তু অসাধারণ। এটাতে কই, ও একটা মাছ আছে ওখানে। আচ্ছা সব প্রায় একই রকমেরই মাছ। এই যে এখানে আছে, আচ্ছা এই মাছগুলো আছে। এটা জলটা নষ্ট হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে একবারে। বাবার এগুলো সে পিরাহানা মাছের মতো, অ্যাকচুয়ালি এগুলোকে চান মাছ বলা হয় আমাদের ইয়েতে, গ্রামের সাইডে, তা জানি না চান মাছ কিনা। আর এই মাছগুলো খুব জাস্ট মাছের যে কাঁচগুলো আছে, মানে এগুলো মাছের যে জাদুগুলো কি বলবো ওটাকে, ওইটার মধ্যে লাইট দেওয়া আছে, মাছগুলো যাতে দেখা যায়, ঠিক আছে। আর এখান থেকে বেরোলে আমাদের বাইরে এখানে যে ইয়েটা বোটিং করার, আর এই পুকুর, এটা তো মাছ আছে কিছু, তো এই মুহূর্তে দেখানো যাচ্ছে না মাছগুলো যদিও আর কি। এই যে এরকম পরিবেশটা, এই যে বোট এদিকে, আর আমরা এখন এই ভেতরটায় আছি। বন্ধুরা এটা কি জানি না, আমি দেখতে পাচ্ছি কি বসার জন্য আছে হয়তো ওপরটাতে। এই ওপরটা বসবি তোরা? ওপরটা কোথায় তেতে আছে রে? এই যে এখানটা একটু বসা যাক। হ্যাঁ এখানে আই, চল বসে যাক। তো আমরা এখন পার্কটা ঘুরলাম, ঘোরার পর খুব ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড গরম বাবারে, দিয়ে এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি, মানে বেরোবো আর কি পার্ক থেকে। ওই সাইডে আমরা গেলাম না, ওই সাইডটা পিকনিক স্পট ছিল, ওইদের জায়গা আছে ওই সাইডটা পিকনিক করার জন্য, বাট আমরা গেলাম না। আর এই দিক হয়ে ঢুকেছিলাম, আর এই সাইডে বেরোবো, এই সাইডটা হয়ে বেরিয়ে যাব। তো আজ একটু ঘোরাঘুরি হলো ভালোই, আর বাড়ি যেতে হবে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর এই নতুন নতুন আমি ব্লগ বানাচ্ছি, কীরকম ব্লগ হচ্ছে আমি জানি না, তো তোমরা একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।